মাত্র ২ মিনিটে নোয়াখালীর বিখ্যাত পিঠা ঝটপট করে বানিয়ে ফেললাম। নোয়াখালীতে বিভিন্ন ধরনের ঐতিহাসিক পিঠাও রয়েছে, তার মধ্যে একটি হলো খোলা পিঠা। আমাদের কিন্তু নিত্য নতুন নাস্তা হিসেবে এই ঝটপট পিঠাগুলা তৈরি করি আমরা পরিবেশন করি। যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে রুটি বেলা ছাড়াই এই ঝটপট পিঠাগুলো তৈরি করতে পারবেন। বুঝতেই পারবেন না এটা পিঠা না রুটি। আমার এক অডিয়েন্সের রিকোয়েস্টে আমি আবার দিয়ে দিলাম আপনাদের পুরো ফুল ভিডিও কিভাবে পিঠা তৈরি করি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে ফোকাস দিই। প্রথমে আমি একটি মিক্সিং বলে ২টি ডিম নিয়েছি। অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেবল হতে হবে। তারপরে আমি ডিমগুলো একটি কাঁটা চামচের সাহায্যে নাড়তে থাকবো। তারপরে ডিমগুলোকে নাড়তে থাকুন যেন ডিমের সাদা কোনো শক্ত কোনো কিছু না থাকে। নাড়তে যদি আপনাদের বিরক্ত লাগে তাদের কথা স্মরণ করুন যারা আপনার পিছনে বদনাম করে এবং সামনে এসে ভালো সাজে তাদের কথা মনে করে তাদেরকে সামনে পেলে আপনি কি করবেন তা চিন্তা করে নাড়তে থাকুন। দেন আমি ২টি ডিমের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো। আপনারা আপনাদের সদস্য অনুযায়ী ডিম এবং চালের গুঁড়ো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে বড় চামচে করে ৫ চামচ চালের গুঁড়ো মিক্স করেছি। স্বাদ অনুযায়ী লবণ এবং কিছু পানি মিক্স করব। অল্প, অল্প করে এখানে আমি পানিগুলো এড করছি। আপনারা যখন মিশ্রণটি নাড়বেন, এক সাইড থেকে নাড়বেন। আমার মতন এলোপাতাড়ি নাড়লে এগুলো কিন্তু দলা পেকে যাবে। আমি এই মিশ্রণটি কিরকম ঘনত্ব করেছি আপনারা দেখলেই বুঝবেন। একদম ঘন না আবার বেশি একটা পাতলাও না, মিডিয়াম। মাটির খোলা বসিয়ে দিলাম চুলাতে। গরম হয়ে গেলে আমি ১ টেবিল চামচ মিশ্রণটি দিয়ে দিলাম। মিশ্রণটি দেওয়ার পর আমার মতো এভাবে ঘুরিয়ে নাড়তে থাকবেন। 50% হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে দেব। ৩০ সেকেন্ড পর আমি ঢাকনাটা সরিয়ে আস্তে, আস্তে তুলে নেব। আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে, তাই আমি এটা তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি। আপনাদের হাতের কাছে মাটির খোলা না থাকলেও হবে। আপনারা রেগুলার যেই রুটি বানানোর খোলা ব্যবহার করেন বা তাওয়া ব্যবহার করেন ওটাতে তৈরি করতে পারেন। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থের জন্য দেখেন আমি পিঠাটা হাতে মুঠ করে দেখাচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে। এই পিঠাগুলো যেকোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করে খেতে পারেন। সবজি, মাংস, ঝোল। যারা এখনো এই পিঠাটা ট্রাই করে দেখোনি তারা কিন্তু ট্রাই করে দেখবে। বিশেষ করে তাদেরকে খাওয়ান যাদের দাঁত নেই। নরম হওয়াতে মুখে দিলে মিশিয়ে যায়। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করবেন। নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন।